রোনাল্ডো এবং নেইমার ক্যামেরা তোমাদেরকে আজকে জরুরি একটি মিটিং এর জন্য ডাকা হয়েছে। ক্যামেরা তোমরা তো সবাই জানো বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামী সঙ্গে এনসিপি তারা আছে এবারকার ইলেকশনে, কিন্তু আওয়ামী লীগ নাই। এটাই আমাদের সুযোগ, ওদের থেকে আমাদের ফ্যান ফলোয়ার বাংলাদেশে বেশি। এই সুযোগে আমরা বাংলাদেশ ফুটবল লিগকে তৈরি করব, আমরা পুরো বাংলাদেশকে শাসন করবো। কি বলো তোমরা? ক্যামেরা আমরা যদি বাংলাদেশে যাই ইলেকশন করি তাহলে তো আমাদের খুঁজেই পাওয়া যাবে না, কারণ এনসিপি বিএনপি জামাত এদের আর কয়টা ফ্যান ফলোয়ার, সবাই আমাদের ভোট দিবে। তো তোমরা সবাই রেডি হয়ে যাও, আমরা বাংলাদেশে যাবো ইলেকশন করতে। বস, আপনি তো ঠিকই বলছেন। এই বুদ্ধি আপনার মাথায় কেমনে আসলো? এই জন্য বলে আপনাকে যে ফুটবলের রাজা, এই না হলে আপনার মাথায় তো হিটারি বুদ্ধি থাকে। এই দিলে দাদা পুরো আগুন। দাদা আমি রেডি হয়ে আসতেছি তাড়াতাড়ি, আপনারা সবাই এয়ারপোর্টে চলে আসেন। ক্যামেরা এখন আমরা বাংলাদেশ শাসন করব। এই বলে তারা সবাই নিজ নিজ বাড়িতে চলে যায়। নেইমার তো তার কাপড়গুলো সব ব্যাগে ঢুকে রেডি হচ্ছে। রোনাল্ডো খুব তাড়াতাড়ি তার কাপড়গুলো সব ব্যাগের মধ্যে ঢুকে নিচ্ছে, কারণ খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে যেতে হবে, তারা বাংলাদেশ শাসন করবে। মেসিও তো অনেক জোরে কাপড় ঢুকে তারা এয়ারপোর্টে চলে যায়। সবাই এয়ারপোর্টে যায় এক জায়গায় হয়। মেসি, নেইমার এবং রোনাল্ডো তিনজনই তো মহা খুশি, কারণ তারা তিনজন মিলে বাংলাদেশ শাসন করবে। তারা প্লেনে বসে এটা ভাবতে থাকে, তখনই প্লেন ছেড়ে দেয়। তারা তো আরো মহা খুশি কখন বাংলাদেশে এসে পৌঁছাবে। ইতিমধ্যেই তারা ইউরোপ থেকে বাংলাদেশে চলে আসে এয়ারপোর্টে। বাংলাদেশের ফ্যান ফলোয়ার তো অবাক হয়ে যায়, কারণ মেসি, নেইমার, রোনাল্ডো বাংলাদেশে আসছে। তারা খুব তাড়াতাড়ি ফ্যান ফলোয়ারের সাথে দেখা করে গাড়ি নিয়ে তাদের অফিসে চলে আসে। আবার তারা একটা চূড়ান্ত মিটিং শেষ করে ফেলে দেয়। তাদের এই পোশাকে গেলে হবে না, তাদেরকে লুঙ্গি পরে যেতে হবে। যেই কথা সেই কাজ, সবাই তিনজনে লুঙ্গি পরে এন্ট্রি নিয়ে নেয় বাংলাদেশের মাটিতে। সবাই তখন তাদের সঙ্গে সেলফি তোলার জন্য আসে। এদিকে তারা বলে একটা গাছের নিচে চলেন, আপনাদের সঙ্গে মিটিং আছে, আপনাদের জন্য আমরা আইছি। এলাকাবাসীরা সবাই এক জায়গায় হয়। তখনই মেসি এবং নেইমার সঙ্গে রোনাল্ডো তাদের খেল শুরু করে দেয়। মেসি প্রথমে বক্তব্য শুরু করে। ভাইরা আমার, বোনেরা তোমার, ভাইরা আপনাদের সামনে আজকে আমি আসছি একটি মহান উদ্দেশ্য নিয়ে। ভাইরা আপনারা সবাই জানেন বাংলাদেশে আওয়ামী লীগ নাই। বাংলাদেশ যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগ ছাড়া, এনসিপি, জামাত এবং বিএনপি মিলে, আমরা কেন পারবো না? আপনারা সবাই জানেন আমরা তিনজনে ভালো ফুটবলার। আমরা যদি এবারকে নির্বাচনে জয়লাভ করতে পারি, আপনাদের প্রত্যেকটা এলাকায় একটা করে স্টেডিয়াম দিয়ে দিব। বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি ভালো জায়গায় নিয়ে চলে যাবো। আপনারা কখনো বাংলাদেশকে বিশ্বকাপ খেলে দেখছেন? না, জানি দেখেননি, কারণ একটাই, বাংলাদেশে কোনো ভালো মাঠ নাই। বাংলাদেশে অসংখ্য প্রতিভা আছে, কিন্তু দেখানোর কোনো জায়গা নাই। তাই আপনারা সবাই আমাদের ভোট দিবেন। আপনারা তো সবাই জানেন আপনাদের শুধু একমাত্র আপনাদের জন্য আমরা ইউরোপ থেকে বাংলাদেশে চলে আসছি। কিসের বিএনপি, কিসের জামাত, কিসের এনসিপি, আপনারা লাগান ভোট ফুটবল লিগে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো চলুন আমরা সবাই আন্দোলন শুরু করি। মেসির বক্তব্য শেষ হওয়া মাত্রই এলাকাবাসী সবাই আন্দোলন শুরু করে দেয়। সবার একই দাবি, ফুটবল লিগ চাই, ফুটবল লিগ চাই। খুব তাড়াতাড়ি নির্বাচনে চলে আসছে জাতীয় ফুটবল লিগ।